ফলের মধ্যে আমি আম খেতেই ভালোবাসি। আমের সিজনে এর জন্য আম আমার ঘর থেকে একদমই ফুরায় না, সবসময় আনানোই থাকে। তো আম খেতে আমি খুবই ভালোবাসি। অন্য কোনো ফল খুব একটা খাই না। অন্য কোনো ফল আমার কাছে খেতে ভালোও লাগে না। আর আমের দিন তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এর জন্য যত পারি এখনই আম খেয়ে থাকি। তো যাই হোক, আমার মনে হয় আমের সিজনে ভাত না খেয়ে আম খাওয়া উচিত। তো এই তো এখানে আজকে অনেকগুলো টুকিটাকি বাজার করে নিয়ে আসছিল। বাজারগুলো আমি গুছিয়ে রাখছিলাম আর হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করছিলাম। এই যে এখানে ছিল নুডলস, বিস্কিট, চিড়া, আদা, তারপরে মুড়ি ছিল। আসলে বাচ্চাদের ঘর সব সময় হচ্ছে এগুলো রাখতে হয়, ওদেরকে একটু 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 করে দিতে হয়। ওরা কিছু খেতে চাইলে সব সময় তো আর কিছু বানিয়ে খাওয়ানো যায় না। রেডিমেড খাবারগুলো থাকলে একটু সহজেই ওদেরকে দিয়ে দেওয়া যায়। আর এই তো মুড়ি শেষ হয়ে গিয়েছিল। মুড়ি তো কমন খাবার, বাঙালি বাড়িতে মুড়ি থাকবে না এটা তো হতেই পারে না। বাঙালিরা সব সময় হচ্ছে মুড়ি খেতে ভালোবাসে সবাই। তো যাই হোক, আমার ঘরেও হচ্ছে মুড়ি ফুরিয়ে গিয়েছিল, এর জন্য মুড়ি নিয়ে আসছে। তো আমি মুড়িটাও হচ্ছে ঢেলে নিচ্ছিলাম। সকাল সকাল বাজার করে নিয়ে আসলে প্রথমেই বাজারটা গুছিয়ে রাখলে ঘরটাও একদম পরিষ্কার থাকে। আর এখানে মুড়ি ঢালছিলাম, ওদিকে ছেলে বলছিল মা একটু মুড়ি দিয়ে গুড় দিয়ে দাও, আমি একটু মুড়ি খাবো। তো আমি ওকে একটু গুড় মুড়ি দিয়ে দিচ্ছিলাম। তো গুড় দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে। আর এটা ছিল তালের গুড়। তালের গুড় খেতে কিন্তু ভালোই টেস্ট। আমার কাছে আগে খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন মাঝে মাঝেই খাই। আর আজকে তো রবিবার, যেহেতু নিরামিষ দিন, এর জন্য হচ্ছে সবজি বাজার করে নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছিল এই যে এই তেলাকচু পাতাটা, এটা এক এক এলাকায় এক এক নামে ডাকে। তো কার এলাকায় কী কী নামে ডাকে কমেন্ট করে বলবেন। যাই হোক, এটা আমরা প্রায় দিন খেয়ে থাকি। শাকটা কিন্তু খুবই উপকারী। আর আলু নিয়ে আসছিল এখানে, করলা, কাঁকরোল, কাঁচামরিচ, তারপরে ছিল রেখা। তো সব সবজিগুলোকে আমি প্রথমে বের করে নিয়েছিলাম, তারপরে একে একে গুছিয়ে রেখেছি। এই দিকে দেখুন অনেক বৃষ্টি চলে আসছে। বৃষ্টি দেখে তো ভালোই লাগছে, যে পরিমাণ গরম পড়ছে। কিন্তু এই দিকে একটা অঘটন ঘটে গেল। আমার বেলকুনিতে একটা কাঠ বেঁধে অনেকগুলো গাছ রাখা ছিল, সব গাছগুলো পড়ে একদম শেষ হয়ে গেল। আমার মনটা অনেক খারাপ।